রোজার ঈদকে সামনে রেখে কেরানীগঞ্জ পোশাক পল্লীতে চলছে শেষ সময়ের বেচাকেনা। পাইকারের পাশাপাশি শুরু হয়েছে খুচরা বিক্রিও। স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির হিসাবে এবার বাণিজ্যের পরিমাণ সব মিলিয়ে 5,000 কোটি টাকা ছাড়িয়েছে। সংগঠনটির সভাপতি জানান, উৎপাদনের সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা বাড়ায় স্বস্তিতে ব্যবসায়ীরা। রাকিব হোসেনের রিপোর্ট। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। বুড়িগঙ্গার দক্ষিণ পাড়ে কেরানীগঞ্জের পোশাক পল্লী এখন বেশ জমজমাট। নদীর তীর ধরে প্রায় 2 কিলোমিটার বিস্তৃত এই বাজারের খ্যাতি ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। তাই নারী, পুরুষ ও বাচ্চাদের প্রায় সব ধরনের পোশাকের জন্য বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন ব্যবসায়ীরা। গাজীপুরের কালিয়াকৈর থেকে আসা শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ী আমিনুর রহমান ঈদকে সামনে রেখে প্যান্ট সংগ্রহ করছেন জেলা পরিষদ মার্কেটের এই দোকান থেকে। ইতোমধ্যে প্রায় 5 লাখ টাকার পোশাক নিয়েছেন তিনি। জানান, গেল বছরের তুলনায় ব্যবসা ভালো হওয়ায় বিনিয়োগ বাড়িয়েছেন। বাজেট ছিল আমার 7 লাখের মতো, এবার যেমন 12 লাখের মতো আর কি ইনভেস্ট করা হয়েছে ঈদ উপলক্ষে। তো রেসপন্স আলহামদুলিল্লাহ খুব ভালো পাইতেছি। 6 লাখ টাকার মাল সংগ্রহ করছি টোটাল এই পর্যন্ত। টার্গেট এর চাইতে একটু কম ছিল। গতবারের চাইতে এই বছর এখন পর্যন্ত আমার হিসাবে আরো 4 থেকে 5 লাখ টাকা আমরা শর্টে আছি। তবে পাইকাররা জানান, শবে বরাতের পর 2 সপ্তাহ জমজমাট বিক্রি দেখা গেলেও রোজায় প্রত্যাশা পূরণ হয়নি। তাদের মতে, একদিকে পুঁজির অভাব, অন্যদিকে পোশাকের দাম বাড়ায় কেনাকাটা কমিয়েছেন সারা দেশের বহু ক্ষুদ্র ব্যবসায়ী। দেখা যায় একদিন বেশি আমের 20,000 50,000, আবার আর একদিন 2 দিন 3 দিন পরে দেখা যায় 3 লাখ 2 লাখ এরকম সেল হইতেছে। 400-500 টাকা অন্য বছর ছিল, এই বছর ওটার কস্টিং খরচ 600-700-800 টাকাও খারাইতেছে। এবার লোন না পাওয়ার কারণে আমাদের বেচাকেনি সেলটা কমে গেছে। কেরানীগঞ্জ গার্মেন্টস ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির হিসাবে এবার সব মিলিয়ে বাণিজ্যের পরিমাণ 5,000 কোটি টাকা ছাড়িয়েছে। সংগঠনটির সভাপতি জানান, উৎপাদনের সঙ্গে পাল্লা দিয়ে চাহিদা থাকায় স্বস্তিতে উদ্যোক্তারা। মফস্বলের পাখিরা যদি খুচরা সেল করতে পারে তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো। আমরা বিক্রি করছি, এটা বড় বিষয় না, কারণ আমাদের এখানে বাকিতে নিচ্ছে, কেউ অনলাইনে বাকি নিচ্ছে, কিন্তু এই জিনিসটা যখন ওখান থেকে সেল করবে তারা, সেলের পর যখন টাকাটা আমাদের ফান্ডে রিফান্ড আসবে, তখন আবার পরবর্তী পর্যায়ের জন্য আমরা আবার ওই টাকাটা ইনভেস্ট করে আবার আমাদের ফ্যাক্টরিগুলি চালু করতে পারবো। যদি ওই টাকাটা না আসে তাহলে তো আমরা আটকে গেলাম না। কেরানীগঞ্জ পোশাক পল্লী ঘিরে 35টি ব্যাংক কার্যক্রম চালালেও এবার প্রত্যাশা অনুযায়ী অর্থায়ন মেলেনি বলেও জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা সাপোর্ট দিতে পারে না তেমন ভাবে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।